রাজা দশানন চতুর্পার্শ্বে বসে আছে পাত্র মিত্রগণ। এবার হেন কালে রাবণ বলছে, আমার পুত্র মেঘনাদ যে যুদ্ধে গিয়েছে তার কোন সংবাদ তুমি রাখো কি? এই কথা বলতে না বলতে ভগ্নদূত এসে যখন উপস্থিত হলে, তাই তো রাবণ রাজা ভগ্নদূতকে ডেকে বলছে, রে ভগ্নদূত, বলো তো শুনি সেই যুদ্ধের কথা। বলছে, ওগো মহারাজ, কি বলবো তোমায় সেই যুদ্ধের কথা, বলতে লাগে প্রাণে ব্যথা। তবে শুনবে মহারাজ, শোনো। তাই বলছে, ভগ্নদূত বার্তা কহে রাবণ Oh,
সংবাদ শুনতে পেল। বলেন মা, এই জগতে পিতা মাতা থাকতে যদি সন্তান হারিয়ে যায়, সন্তান সেই পিতা মাতাকে ফাঁকি দিয়ে তাদের বুককে খালি করে চলে যায়, তাহলে এই জগতে কোনো পিতা মাতা কি সেই মৃত্যু সংবাদ পেয়ে সে কি ঠিক থাকতে পারে গো মা? কখনো পারে। কারণ এই জগতে পিতা মাতার কাছে সন্তান হলো সর্বশ্রেষ্ঠ উপহার। যে সন্তানকে নিয়ে পিতা মাতার কত আশা ভরসা থাকে, আজ সেই রাবণ পুত্রের মৃত্যু সংবাদ শুনে যখন ধুলাই গড়াগড়ি যাচ্ছে, যখন সে নয়ন জল ছেড়ে দিয়েছে, তখন সুখ সারণ বলছে, এই জগতে কস্য মাতা, কস্য পিতা, কস্য সহোদর ভ্রাতা, নিজ কায়া প্রাণে নাহি সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। মহারাজ, এই জগতে মাথা বলো, পিতা বলো, গুণের ভাই বলো, অতি আদরে স্ত্রী পুত্র কন্যা যা কিছুই বলো না, আসলে এই জগতে কেউ দেখারও আপন না। যেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এই জগতে আমাদের আসা যাওয়া মাত্র দুদিনের রঙ্গমঞ্চ। এই জগতে আপন বলতে আমাদের কিছু নেই, তবু যেদিন এই মাতৃগর্ভে পঞ্চম মাসের গর্ভ অবস্থা, সেই মাতৃগর্ভে বসে যখন দয়ালকে করজোড়ে ডেকেছিলাম, বলেছিলাম, হে দয়াল, হে ছিল দয়াল হরি, আমার যে এই অন্ধকার কারা কক্ষে আর ভালো লাগে না দয়া, আমায় তুমি পৃথিবীতে নিয়ে যাও দয়াময়, আমি পৃথিবীতে যাব, সারাদিন তোমার নাম কীর্তন করে বেড়াবো দয়াময়। এমনি ভাবে পঞ্চম মাসে যখন দয়াময়কে ডেকেছিল, দয়াময় বলেছিল যে পৃথিবীতে যাস না,
যন্ত্রণা, সেখানে গেলে দয়াময়ের কথা কারো মনে থাকে না। এই বলে দয়াময় যখন চলে যায়, মাতৃগর্ভে যখন 7ম মাস বয়স হয়, আবার দয়াল দয়াল বলে ডাকে। এবার সেই 7ম মাসের গর্ভ অবস্থায় দয়াময় এসেছে সেই মাতৃগর্ভে, সেই জীবের ডাক এসে বলছে, জি বারবার কেন তুই আমায় এমন করে ডাকিস? আমি যে ভক্তির ডাকি সাড়া না দিয়ে থাকতে পারি না রে যে। তবে তুই যে পৃথিবীতে যাবি, পৃথিবীতে সেখানে তো বাবা থাকবে, সেখানে তোর মা থাকবে, সময় হলে স্ত্রী আসবে, তারপর পুত্র কন্যা আত্মীয় স্বজনের মোহে পড়ে দয়াময়কে ভুলে যাবে। মুখে বলা যত সহজ, কাজে করা তত সহজ নয় রে জি। তবে শোন, তুই যে পৃথিবীতে যাবি, দিন অন্তে সন্ধ্যাবেলা একবার মধুমাখা হরি নাম করবি, তাই গৌর হরি হরি বল। তাতেই যে আমি তোর উপর সন্তুষ্ট থাকব, এই বলে ভগবান গুরু রূপে সে আমার এই দক্ষিণ কর্ণকুমারী সেই মধুমাখা নাম যখন প্রবেশ করিয়ে দিয়েছে, আমি মাতৃগর্ভে দেখতে দেখতে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, আমি তখন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলাম। যখন এই সুন্দর পৃথিবী আলো বাতাস আমার গায়ে লাগলো, আমি যে অমৃত সাগরে ডুবে গিয়েছি। আর দয়াময়কে যে কথা দিয়ে এসেছিলাম, এই ধরায় এসে তোমার নাম গুণাগুণ করব, সে নাম আমি এই ধরায় এসে ভুলে গেলাম। আমার আর মনে রইল না সেই দয়াময়ের কথা। তাই ভগবানকে কথা দিয়েও আমরা যে কথা রাখতে পারিনি, এই সংসারের মায়ায় পড়ে সব কিছুই যে হারানো। যে দয়াময় হাতটি বাড়িয়ে দিয়েছে, যে ধরো আমার হাত, আমরা
আমরা তার হাত ধরতে সময় পাই। তাই যেদিন এই দেহ থেকে সেই কৃষ্ণ বলা পাখিটা জনমের মতো বাহির হয়ে যাবে। সেদিন আমার নিজের দেহের সঙ্গে নিজে আর কোনো সম্বন্ধ থাকবে। সেদিন এই সাধের দেহটাকে মরার সঙ্গে সঙ্গে সেই তুলসী তলায় নিয়ে যাবে। সমাজের লোকজন মিলে খুব যত্ন করে শেষের বিয়ের সাজন সাজাবে। তিলক চন্দন গুলে সুন্দর করে সাজিয়ে তোমায় সেই বাঁশের মাথায় তুলে সেই বাঁশের দোলাখানা চার জনাতে চার স্কন্ধে করে নিতাই গৌর হরিবল হরিবল বলে শ্মশানে ঘাটে নিয়ে সাধের দেহটা সেই জ্বলন্ত অগ্নিতে পুড়ে ছাই হয়ে যাবে। মাগো এই জগতে আড়াই মড়াই কিছুই থাকবে না। সেদিন সেই অগ্নিতে পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। তাই তো পদকর্তা বলছে, ওরে ভোলাম সেদিনে কি হবে জানিস? সেদিন